হাজবেন্ড বিদেশ যাওয়ার পরে আমি বাড়িতে একাই থাকতাম। আমার একটা ভাসুর ছিল, সে অবিবাহিত। তার সাথে আমার হচ্ছে যে রিলেশন মানে সম্পর্ক তৈরি হয়। আস্তে আস্তে সম্পর্ক তৈরি হওয়ার পরে তার সাথে আমি সব কিছুই করি। সব কিছু করার পরে আমাদের বাড়িতে কেউ টের পায় না অবশ্যই, কারণ আমার শাশুড়ি একা থাকে আর আমার ভাসুর বিয়ে শাদী করেনি। আমার তো হাজবেন্ড বাহিরেই থাকে, স্বামীকে সময় দিনে। এখন ভাসুরের সাথে অনেক কিছু আমাদের সম্পর্ক, ভাসুরের সাথে শোয়া ওঠা বসা সব কিছুই। তো আসলে কি মেয়েরা এমন একটা জিনিস যে সব কিছু থাকার পরেও মনে করে যে কিছুই নাই। এখন স্বামী টাকা পয়সা সব কিছুই পাঠায়, কিন্তু সামান্য একটা সুখের জন্যে আমি যে এই কাজটা করতে বাধ্য হয়েছি, এই কাজটা কিন্তু আপনারা করেন না, কারণ এটা অন্যায়। একজনকে ঠকায় একজন কোনো দিন সুখী হয় না, এটাই হলো কথা। কারণ আমি আজকে আমার হাজব্যান্ডের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আত্মসাৎ করে আমি যে আমার ভাসুরকে নিয়ে আজকে আসে মানে সংসার করতেছি, এটা কিন্তু আসলে অন্যায়। আমার স্বামী যে টাকা পয়সাগুলো পাঠাইছে সব কিছু আমার নামে নিজে ব্যাংকে রাইখা, সোনা গয়না জাগা সম্পদ সব কিছু নিজে কইরে আমি আমার ভাসুরের সাথে ঢাকা চলে আসি। ঢাকা আসার পরে হচ্ছে যে আমরা দুজনে বিয়ে করি। বিয়ে করার পরে আমরা সংসার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু লাইফের কথা নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি একজন বিবাহিত মেয়ে, আমার 2টা বাচ্চা আছে। আমার হাজব্যান্ড বাইরে থাকে, বাইরে সে ভালো টাকা ইনকাম করে। আমাকে সে সব টাকা পয়সা দেয়, সোনা গয়না সব কিছুই দেয়। ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা আমাদের অনেক কিছুই আছে। আমার অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠায়, আমরা সুখী দম্পতি। কিন্তু আসলে কি আমি একটা মেয়ে মানুষ, সেজন্যই বলতেছি। আমাকে এত টাকা পয়সা সব কিছু দেয়, কিন্তু আসলে স্বামীর সুখটা পায় না দেখে আজ আমি এই পথে। তো কি বলবো বোন, আমার মতো কেউ এ ভুল কাজটা করো না। স্বামী বিদেশে থাকলে কি হয়েছে, স্বামীকে নিয়েই সুখে শান্তিতে থাইকো, এটাই সবার কাছে দোয়া করব। কারণ আমার মতো ভুল যে করবে সে জীবনে মনে করো যে তার কিছুই নাই, সব কিছুই শেষ। তো আমি আমার কথা বলি। আমার হাজবেন্ড বিদেশ যাওয়ার পরে আমি বাড়িতে একাই থাকতাম। আমার একটা ভাসুর ছিল, সে অবিবাহিত। তার সাথে আমার হচ্ছে যে রিলেশন মানে সম্পর্ক তৈরি হয়। আস্তে আস্তে সম্পর্ক তৈরি হওয়ার পরে তার সাথে আমি সব কিছুই করি। সব কিছু করার পরে আমাদের বাড়িতে কেউ টের পায় না অবশ্যই, কারণ আমার শাশুড়ি একা থাকে আর আমার ভাসুর বিয়ে শাদী করেনি। আমার তো হাজবেন্ড বাহিরেই থাকে, স্বামীকে সময় দিনে। এখন ভাসুরের সাথে অনেক কিছু আমাদের সম্পর্ক, ভাসুরের সাথে শোয়া ওঠা বসা সব কিছুই। তো আসলে কি মেয়েরা এমন একটা জিনিস যে সব কিছু থাকার পরেও মনে করে যে কিছুই নাই। এখন স্বামী টাকা পয়সা সব কিছুই পাঠায়, কিন্তু সামান্য একটা সুখের জন্যে আমি যে এই কাজটা করতে বাধ্য হয়েছি, এই কাজটা কিন্তু আপনারা করেন না, কারণ এটা অন্যায়। একজনকে ঠকায় একজন কোনো দিন সুখী হয় না, এটাই হলো কথা। কারণ আমি আজকে আমার হাজব্যান্ডের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আত্মসাৎ করে আমি যে আমার ভাসুরকে নিয়ে আজকে আসে মানে সংসার করতেছি, এটা কিন্তু আসলে অন্যায়। আমার স্বামী যে টাকা পয়সাগুলো পাঠাইছে সব কিছু আমার নামে নিজে ব্যাংকে রাইখা, সোনা গয়না জাগা সম্পদ সব কিছু নিজে কইরে আমি আমার ভাসুরের সাথে ঢাকা চলে আসি। ঢাকা আসার পরে হচ্ছে যে আমরা দুজনে বিয়ে করি। বিয়ে করার পরে আমরা সংসার করি। সংসারের পরে আমার ভাসুর একটা কারখানাতে কাজ করে। যা টাকা পয়সা ছিল সবগুলা বসে বসে মানে খাওয়া দাওয়া করে শেষ করে দিছে। শেষ করার পরে এখন হচ্ছে যে আমাকে অনেক অত্যাচার করে, মারধর করে, টাকা পয়সা সব শেষ। এখন আমাকে কাজে যাইতে বলে, আমি কাজে যাই না, তাই আমাকে অনেক অত্যাচার করে। আমি সে অত্যাচার সহ্য করতে না পারে আজ আমি চলে আসছি। আসে আমি নিজে একা থাকি। তো আমার মতো ভুল বোন কেউ করো না জীবনে। কারণ আমি যদি আজকে স্বামীর সংসারে থাকতাম, স্বামী আমাকে যে আদর ভালোবাসাটা দিছিল সেটা নিয়ে যদি থাকতাম, তাহলে আজ আমার কপালে এত দুঃখ হতো না।
টাকা পয়সায় সুখ পাওয়া যায় না বোন, টাকা পয়সা নিয়ে কিছুই হয় না। কারণ সুখ হলো একটা মনের দিক দিয়ে। কারণ তোমাকে স্বামী টাকা পয়সা তোমার জন্য ইনকাম করতে গেছে, আজ তুমি যদি তাকে ভালোবাসা দিয়ে আগলায় রাখতে, তাহলে তোমার আজ জীবনটা এরকম ছারখার হইতো না। তা আজ আমার এই জীবনটা আমি নিজেই খারাপ করছি, তো আমার ভুলের জন্য আমি একমাত্র দায়ী, আর কেউ না। তাই আমি বলতেছি, আমার মতো ভুল কেউ কইরো না বোন। স্বামী সংসার যতই কষ্ট হোক, স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। স্বামী যদি একটা বলে, তুমি চুপচাপ থাইকো, স্বামীর মুখের উপর তর্ক করো না, স্বামীকে ভালোবাসো, স্বামীর সাথে ভালোভাবে সংসার করো। এটাই সবার কাছে আমি আশা কামনা করি। তো আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। আমার ভুল আমি নিজে এখন আমার নিজের জীবন দেওয়া হলেও শুধরাবো, কিন্তু আমার মতো ভুল তোমরা আর করো না। তো ভালো থাকো, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।